পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়ান শিরিন যেখানে লিভ ইন করতে গেছে, ওখানেই ওদের প্রতিবেশী ছিল ডিকে। তার সাথে আলাপ হয়েছিল এদের। কলেজের অনেক ছেলেমেয়ে এসেছিল, পার্টি করেছিল। পারুল এসেছিল ফুড ডেলিভারি করতে, সেইখানে দেখতে পেয়েছিল ডিকেকে। দিলদরিয়া মানুষ, একা থাকে, কিন্তু ওকে মারার প্ল্যান করেছে কোনো লোক, রাহুলকে ফিট করেছে। এদিকে যেদিন রাহুল পারুলের সাথে ঝামেলা করছিল, সেই দিনই ওর মাথায় পোকা ঢুকেছে। ভাবছে আমাকে ড্রিঙ্ক করতে হবে, ওদের ফ্ল্যাটে নেই, তাই ভাবলো ডিকের কাছে যাই। বেল বাজিয়েছে, সেখানে গিয়ে একটা ওয়াইনের বোতল এনেছে। ডিকে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে। এসিটা জোরে চালিয়ে, ভালো লাগছে না। তারপর দেখেছি ওখানে রায়ান যেই চলে গেছে, রাহুল ওখানে ছিল। রাহুল মারতে গেছে, টাকা নিয়েও খুন করে। কিভাবে ডিকেকে মারবে? ঘর লক করা, কিন্তু ঘরে থাকলে তো হবে না, ওকে বাইরে আসতে হবে। বাইরে আসার জন্য করেছে কি, সমস্ত আলোর সুইচ বন্ধ করে দিয়েছে। এসি চলছে না, গরম লাগছে, ঘুম ভেঙে গেছে। ওদিকে রায়ানও ড্রিঙ্ক করছিল, পারুলের সাথে কথা বলছিল, ঝগড়া করছে আর কথা বলছে। শিরিন রাগ করে দরজা দিয়েছে, বলেছে তুই পরের দিন ইউনিভার্সিটিতে গিয়ে শিরিনকে বলবি তোর সাথে আমার কোনো জাপটাজাপটির সম্পর্ক হয়নি, তুই পিজাগুলো দিতে চাইছিলি না, সেই জন্য আমি তোর কাছ থেকে কেড়ে নিতে চাইছিলাম। কিন্তু পারুল কিছুতেই শিরিনের কাছে হার মানবে না, বলছে আমার বয়ে গেছে ওকে বলতে। দুজনে ঝগড়া ঝামেলা করেছে, বলছে যা লোডশেডিং হয়ে গেল, কি হবে। তারপর দেখেছি লোডশেডিং হয়ে যাওয়াতে ডিকে ভাবছে আমাকে বাইরে যেতে হবে। দরজাটা যেই খুলেছে, বাইরে যেতে যাচ্ছে, দেখেছি রাহুল একটা উঁচু জায়গায় দাঁড়িয়েছিল। ডিকে যেই এগোচ্ছে, হাতে একটা অস্ত্র ছিল, ওর ওপর ঝাঁপিয়ে পড়ে একেবারে মাথায় মেরেছে। মাথায় মারতেই অজ্ঞান হয়ে গেছে, ড্রাঙ্ক ছিল, অজ্ঞান হয়ে পড়ে গেছে, মাথা দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। ওর কাজ শেষ, তাই রাহুল ওখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে দেখেছি ও নিজের বাড়িতে চলে গেছে। সেখানে পারুলের ছবি টাঙিয়ে রেখেছে, পারুলকে খুব ভালোবাসে। বলছে দেখো পারুল, আমি এইভাবে তো বাঁচতে চাইনি, এখন আমি টাকা নিয়ে মানুষ খুন করি, কোনো উপায় ছিল না। আমার বাবাকে কিছু মানুষ মেরে ফেলেছিল বিনা দোষে, আমাদের সংসারটা পথে বসতে চলেছিল, তখন একটু একটু করে হাত পাকিয়ে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছি। আমি মার্ডারার হলেও আমাকে কি ভালোবাসা যায় না? আমি জানি তুমি একদিন আমাকে ঠিক ভালোবেসে আপন করে নেবে। একটা গোলাপ নিয়ে পারুলের ছবির কাছে দিচ্ছে। ও জানেও না রায়ান আর পারুল স্বামী স্ত্রী। এদিকে হঠাৎ করেই দেখেছি কুকুর ডাকছে ওদের ফ্ল্যাটের আশেপাশে। সকলে আলো সারানোর চেষ্টা করছে, লোকজন যারা আছে। তারপর বলছে হঠাৎ কি হয়েছিল। আলো জ্বলে উঠতেই রায়ান ভাবলো যাক, আলো জ্বলে উঠেছে, ফোনটা ছেড়ে দিয়েছে পারুলের, এবার ওকে একটু ঘুমোতে হবে। ঘুমিয়ে পড়েছে। ওদিকে কুকুর খুব ডাকছে, কেন ডাকছে ওরা বুঝতে পারছে না, কে এরম করলো। বলছে ফিউজটা উড়ে গেছিলো। পরের দিন সকালে হই হই করে উঠেছে বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দারা, পুলিশ এসছে, ডিকে খুন হয়ে গেছে। শিরিন রায়ানকে ডাকছে, শিগগির ওঠ, ডিকে মার্ডার হয়ে গেছে। বলছে তার মানে কি করে? ভয় পেয়ে গেছে। ও ডিকের রুমে গিয়েছিল রাতের বেলা, পুলিশ খোঁজ খবর করছে, বলছে আমাদের ফ্ল্যাটেও আসবে কথা বলতে, তুই ভয় পাস না। বলছে আমি তো গেছিলাম একটা ওয়াইনের বোতল আনতে, আমার কোনো ক্ষতি হবে না তো। বলছে তুই একেবারেই চিন্তা করিস না, তুই বলবি না যে তুই গিয়েছিলি। পুলিশ সমানে বেল বাজাচ্ছে, রায়ানকে নিয়ে বাইরে গেছে, জেরা করছে বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের। এবার পুলিশের কাছেও ভয় পেয়ে কুঁকড়ে আছে, জেরা করা হয়ে গেছে। কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছে রায়ান ফোন করতে করতে ওখানে ঢুকেছিল।
লাস্ট ওই গেছে ডিকের রুমে। তারপর যে টাইমটাও বেরিয়ে গেছে সেটাও ওরা নোট করেছে, ঠিক ওর মধ্যেই ডিকে খুন হয়েছিল। তাহলে কি রায়ানই খুন করতে গেছিল? পুলিশ রায়ানকেই দোষী সাব্যস্ত করছে, ওকে ধরে নিয়ে যাচ্ছে। ও বলছে আমি এটা করিনি, আমি কখনোই করতে পারি না। পারুল সকালে ইউনিভার্সিটি যাচ্ছিল, হঠাৎ খবর পেয়ে ও দৌড়ে আসছে। শিরিন কিছু করতে পারছে না, পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে। পৌঁছে গেছে পারুল বলছে এটা কি হলো দাদুল্লাতি, এবার আমি তোকে কি করে বাঁচাবো? বলছে বিশ্বাস কর পারুল, আমি কিছু করিনি। পুলিশ জোর করে ওকে গাড়িতে তুলে নিল, বলল তুই বাড়িতে খবর দে, আমি জানি না শিরিন কী করবে। পারুল বলল আমি দেখছি। ওকে নিয়ে চলে গেল, ও কিছুতেই যাবে না। পারুল বাড়িতে ফোন করেছে, লকআপে ওকে নিয়ে গেছে। দাদু ঠাম্মি পরিবারের লোকজন সবাই চলে এসছে। পারুল বলছে তোকে আমি ঠিক বাঁচিয়ে নিয়ে যাব। ওখানে ওর মা কান্নাকাটি করছে, ওর মাকে পারুল কথা দিয়েছে যে আন্টি আমার বিপদে ও ঝাঁপিয়ে পড়েছিল, আপনি আমাকে অনেক কথা শুনিয়েছিলেন, এবার আমি যে করে পারি রায়ানকে ঠিক বাঁচাবো, আমি আপনাকে কথা দিলাম। উকিল ফিট করেছে শিরিন। সেই ভদ্রলোক বলছে এই কেসটা খুব জটিল, ওকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। এমন অবস্থা হয়েছে, প্রথমেই ও মিথ্যে কথা বলে ফেলেছে, ও কোথাও যায়নি, কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়ে গেছে। তারপর দেখেছি দাদুও তার ছেলেকে দিয়ে বড় উকিল নিয়ে এসছেন, তিনিও একই কথা বলছেন। ওদিকে রায়ানের অবস্থা খারাপ, ওকে ইন্টারোগেট করতে পুলিশ নিয়ে গেছে। রায়ান বলছে বিশ্বাস করুন আমি এর কিচ্ছু জানি না, আমি তো ভদ্রলোককেই চিনি না, 2 দিন হলো এসছি। ওরা ভাবছে যে এ বড় লোকের ছেলে, টাকা পয়সা দরকার, লিভ ইন করছে, ওই জন্য লোকটাকে মেরে দিয়েছে। বললো আমি কিছুই জানি না, আমাকে আপনারা মারতে পারেন কিন্তু এর থেকে বেশি কিছু বলতে পারবো না। সবাই পরিবারের লোকজন বলছে যে ছেলেটা একটা আরশোলা দেখে ভয় পায় সে মানুষ খুন করবে, এটা আমরা বিশ্বাস করতে পারি না, আপনাদের ভুল হচ্ছে। ওকে যখন মারতে যাচ্ছিল একজন পুলিশ, আরেকজন পুলিশ অফিসার বলছে মারবেন না, ছেড়ে দিন। তখন বলছে আপনি কি মনে করছেন? বলছে এই অবস্থাপন্ন ঘরের ছেলে, মনে তো হচ্ছে না এ মেরেছে, তাহলে এর পেছনে কে আছে? কিন্তু একেও আমরা ছাড়তে পারি না, সময়টা মিলে যাচ্ছে, এর কি দাবি থাকতে পারে? লোকটাকে মেরেও কী পাবে? রায়ান কান্নায় ভেঙে পড়েছে। ওকে টানতে টানতে নিয়ে গিয়ে লকআপে ভরা হচ্ছে। উকিলরাও ওখান থেকে বেরিয়ে চলে গেল। ওর বাবা কান্নাকাটি করছে, ও বলছে বাবা আমি কিছু করিনি। ওদিকে পারুল চেষ্টা করছে কি করে রায়ানকে বাঁচানো যায়। পুলিশ বাড়িটা ঘিরে নিয়েছে, পেছন দিক দিয়ে পারুল ঢুকছে। পুলিশকে বোকা বানিয়ে ফ্ল্যাটের পাইপ বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে প্রমাণ জোগাড়ের জন্য। ও ঠিক বাঁচিয়ে দেবে রায়ানকে। যেখানে হাত তুলে দিয়েছে 2টো উকিল, তারা বলছে এরকম একটা জটিল কেস থেকে বার করা খুব মুশকিল। ও যদি মিথ্যে কথা না বলতো, পুলিশকে সহযোগিতা করতো, তাহলে হয়তো এতটা জটিল হতো না। আর সিসিটিভি ফুটেজে ও ছাড়া অন্য কাউকে ঘরে ঢুকতে দেখা যায়নি। ও বলছে যে আমি MBA পড়ি, আমার পরিবার সম্বন্ধে জানুন, আমার সম্বন্ধে জানুন, আমি এরকম কাজ করতেই পারি না। কিন্তু পুলিশ তো প্রমাণ ছাড়া কথা বলবে না, ওদের কাছে এই প্রমাণটাই আছে। এবার পারুল কী করে রায়ানকে বাঁচাবে সেটাই আমরা দেখতে থাকবো। কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।